হযরত ঈসা আলাইহিসসালাম কোথাও যাচ্ছিলেন। তিনি একটি কবর দেখে বললেন, এটা নূহ আলাইহিসসালামের ছেলে সামের কবর। যখন তুফান আসলো সবাই মৃত্যুর কবলে পড়ল। এরপর নূহ আলাইহিসসালাম এর ৩ সন্তান থেকে আরব পৃথিবী আবাদ হয়েছে। ৩ সন্তান হলেন শাম, হাম, ইয়াফেস। আমরা সবাই শামের সন্তান, ইউরোপবাসী ইয়াফেসের সন্তান, সমস্ত আফ্রিকাবাসী হামের সন্তান। হযরত ঈসা আলাইহিসসালাম এর সাথীরা আরজ করলেন, হে আল্লাহর নবী ঈসা, আপনি তাকে জিন্দা করেন, কেননা আপনি বললেন আল্লাহ পাক মৃতকে জিন্দা করে দেন। ঈসা আলাইহিসসালাম হুকুম দিলেন। সাম জিন্দা হয়ে কবর থেকে বের হলেন এবং কিছু কথাবার্তা হলো। ঈসা আলাইহিসসালাম বললেন, যাও কবরে চলে যাও। সাম বললেন, যাব, এই শর্তে দ্বিতীয়বার যেন আমার মৃত্যুর কষ্ট না হয়, কেননা মৃত্যুর সময় আমার যে কষ্ট হয়েছিল এর ব্যথা আজও আমার হাড্ডিতে বিদ্যমান। এখানে এর জন্য কোনো ব্যথানাশক ওষুধ নেই। তাকাওয়া এবং পরহেজগারি ছাড়া এর কোনো উপশম নাই। দেখুন কত বড় প্রমাণ। মৃত্যু আমাদের প্রত্যেক পুরুষ মহিলার উপর আসবে, অথচ আমাদের কত বড় গাফিলতি। এই মৃত্যুর জন্য কি প্রস্তুতি আমরা নিচ্ছি? কবরের সম্বল আমাদের জোগাড় কি হয়েছে? কবর সম্পর্কে বলা হয়েছে, কবর হলো সাপ বিচ্ছুর ঘর, কবর নির্জন আতঙ্কের ঘর, কবর একা থাকার ঘর, কবর পোকামাকড়ের ঘর। একবার হযরত ঈসা আলাইহিসসালাম এক মহল্লা অতিক্রম করার সময় দেখলেন সবকিছু বরবাদ হয়ে, বাড়িঘর ধ্বংস হয়ে মাটির সাথে মিশে গেছে। ঈসা আলাইহিসসালাম বললেন, এদের উপর আল্লাহর আযাব এসেছে, এসব আল্লাহর নহরমানি দৌলি হয়েছে। ঈসা আলাইহিসসালাম মৃতদের সাথে কথা বলতে পারতেন। ঈসা আলাইহিসসালাম আওয়াজ দিলেন, হে বস্তিওয়ালারা, জবাব এলো, আমরা হাজির। হে আল্লাহর নবী ঈসা, বলেন আমাদের কি গুনাহ ছিল এবং কিভাবে ধ্বংস করা হলো? আওয়াজ এলো, আমাদের দুটি কাজ ছিল, দুনিয়ার প্রতি মহব্বত ও তাওয়াগিতের সাথে মহব্বত ছিল। ঈসা আলাইহিস সালাম বললেন, তাওয়াগিত এর সাথে মহব্বতের উদ্দেশ্য কি? আওয়াজ এলো, নিকৃষ্ট মন্দ প্রকৃতির লোকদের সাথে সম্পর্ক ছিল, আর নিকৃষ্ট লোকদের সাথে উঠা বসা করতাম। ঈসা আলাইহিস সালাম বললেন, দুনিয়ার মহব্বত দ্বারা উদ্দেশ্য কি? আওয়াজ এলো, আমাদের ভালোবাসা দুনিয়ার সাথে এমন ছিল যেমন মা তার নিজের সন্তানকে ভালোবাসে। যখন আমরা ধন দৌলত হাতে পেতাম খুবই আনন্দিত হতাম, যখন তা হাতছাড়া হয়ে যেত তখন আমরা অস্থির হয়ে যেতাম। হালাল হারাম চিন্তা না করেই সম্পদ কামাই করতাম, জায়েজ নাজায়েজ পাওয়া না পাওয়া করে সম্পদ ব্যয় করতাম। এর মধ্যেই আমরা ধরাশয়ী হলাম। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এরপর কেমন আচরণ করা হয়েছে? আওয়াজ এলো, রাতে আমরা সবাই ঘরে শুয়েছিলাম, কিন্তু সকাল হলেই দেখি আমরা সবাই হাউ ইয়াতেই পৌঁছে গেছি। ঈসা জিজ্ঞেস করলেন, হাউ ইয়া কি? আওয়াজ এলো, সেটা সিজ্জিন। হযরত ঈসা জিজ্ঞেস করলেন, সিজ্জিন কি? আওয়াজ এলো, হে আল্লাহর নবী, সিজ্জিন এমন এক কয়েদখানা যার একটি আঙ্গার 7টি দুনিয়ার সমান, এবং আমাদের রূহকে সেখানে দাফন করে দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি একা কথা বলছো? আর কি কেউ নেই কথা বলার মতো? আওয়াজ এলো, হে আল্লাহর নবী, সবাইকে মুখে আগুনের লাগাম দেওয়া হয়েছে, এজন্য তারা কথা বলতে পারে না, তাদের মুখ বন্ধ। আমার মুখ বন্ধ হয় নাই, লাগামও দেওয়া হয় নাই, তাই আমি বলতে পারছি। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কিভাবে বাঁচলে? আওয়াজ এলো, আমি সিজ্জিনের কিনারায় বসা আছি। এই শাস্তি আমাকে এই জন্য দেওয়া হয় নাই যে আমি তাদের সাথে থাকতাম ঠিকই, কিন্তু তাদের মতো চলাফেরা করতাম না, কিন্তু তাদের সাথে থাকার কারণে আমাকেও পাকড়াও করা হয়েছে। এখন আমি সিজ্জিনের কিনারায় এমন স্থানে বসা আছি, ঠিক নেই কোন সময় নিচে পড়ে যাই, নাকি আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাকে মাফ করে দেন তা আমি জানি না।